আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা 9.4 এর ফার্স্ট পার্ট দেখছিলাম, তো আজকে আমরা দেখব 9.4 এর সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে মেইনলি ইনভার্স ফাংশনের ম্যাথ। তো ইনভার্স ফাংশন বলতে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এগুলার ম্যাথ মেইনলি। তো ছোট একটা ফর্মুলা দেখি শুরুতে। যদি আমার y ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন হয়, তাহলে তার যদি ইনভার্স ফাংশন এক্সিস্ট করে সেই ফাংশনটা হবে কি এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই। এখন আমার যদি এই ফাংশনের জন্য আমি যদি ডিএক্স ডিওয়াই করি, মানে ওয়াই এর রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কি পাবো? ডিডি ওয়াই অফ এফ ইনভার্স ওয়াই ইকুয়াল, সেটা হবে হচ্ছে 1/f প্রাইম এক্স, 1/f'(x). আমরা জানি f প্রাইম এক্স হচ্ছে ডিওয়াই ডিএক্স। সো এখন দেখো এফ ইনভার্স ওয়াইটা হচ্ছে আমার এক্স, এফ ইনভার্স ওয়াইটা কিন্তু এক্স। সো ডিএক্স ডিওয়াই ইকুয়াল 1/dy dx। এখন বলতে পারো যে এটা তো দেখলেই বোঝা যায় যে 3/4 ইকুয়াল 1/4/3 হবে, এইটাই ফর্মুলা। অ্যান্ড মানে ওয়াই এর রেসপেক্টে এক্সকে ডিফারেন্সিয়েট করলে যা পাবো, এক্সের রেসপেক্টে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে তার উল্টাটা পাবো। সো এখন আমরা ফর্মুলা চলে যাব। ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, কজ ইনভার্সের ফর্মুলা বের করার নিয়ম। তো আমি একটা জাস্ট দেখাই দিচ্ছি। মনে করি কজ ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন আমাদের বের করতে হবে। তো কজ ইনভার্স এক্স, তো ধরে নিলাম ওয়াই ইকুয়াল কজ ইনভার্স এক্স, ঠিক আছে, এটা আমার ফাংশন। বাট আমি কিন্তু কজ ইনভার্স ওয়াইয়ের কোনো ফর্মুলা জানি না যে আমি এখন ডিওয়াই ডিএস করতে পারবো। সো আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল কজ ইনভার্স এক্স হলে আমার এক্স ইকুয়াল কজ ওয়াই হয়, এক্স ইকুয়াল কজ ওয়াই। সো এখন কিন্তু আমি এক্সকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট ইজিলি করতে পারি, কারণ আমি কজ ওয়াই এর ফর্মুলা বা কজ এক্সের ফর্মুলা আমি জানি। সো সোজাটার ফর্মুলা আমি জানি, উল্টাটা কিন্তু আমি জানি না। সো এক্স ইকুয়াল কজ ওয়াই হইলে ডিএক্স ডিওয়াই যদি আমি করি, ডিএক্স ডিওয়াই করলে আমি পাবো, দেখো ডিএক্স ডিওয়াই করলে আমি পাবো যে ডিএক্স ডিওয়াই হবে আমার মাইনাস সাইন ওয়াই। ডিএক্স ডিওয়াই যদি হয় আমার মাইনাস সাইন ওয়াই, তাহলে দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি মাইনাস রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার ওয়াই। ওকে, কজ ওয়াই এর মান কি এক্স, সো লিখবো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বাট সেটা কি ডিএক্স ডিওয়াই, কিন্তু আমার কিন্তু বের করতে হবে ডিওয়াই ডিএক্স। তো এখন আমি তো ইজিলি জানি, আমি একটু আগে যে ফর্মুলাটা দেখলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল 1/dx ডিওয়াই, মানে উল্টাটার সমান হবে। সো আমার ডিওয়াই ডিএক্স কী হবে, এটার উল্টাটা, সো মাইনাস 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সাইন ইনভার্স এক্সেরটা কী হবে, মাইনাস থাকবে না, শুধু 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স এক্সেরটা 1/1 প্লাস এক্স স্কোয়ার। এমনি করে সিমিলারলি আমাদের ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনের সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, কজ ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, এগুলা এই ফর্মুলাগুলো সব সেম নিয়মে আসছে। তো বের করা যায় ইজিলি, নিজেরা বের করে দেখবা। আর বইয়ে তো সবগুলো ফর্মুলা আছেই, অবশ্যই মুখস্থ রাখতে হবে ম্যাথস করার জন্য। এরপরে এই চ্যাপ্টারে আমাদের কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগবে, সেগুলো হচ্ছে আমার সেকেন্ড পেপারের যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আমাদের কিছু ফর্মুলা আছে। তো ওই চ্যাপ্টার থেকে আমাদের অল্প কিছু ফর্মুলা লাগবে, তো আমি লিখে দেখাচ্ছি সেগুলা। 2 tan ইনভার্স এক্স ইকুয়াল tan ইনভার্স টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। মানে আমার ট্যান ইনভার্স থাকুক, সাইন ইনভার্স থাকুক, কজ ইনভার্স থাকুক, যেই ফর্মেটেই থাকুক, আমার অ্যান্সার হবে, মানে আমার পরের লাইনের অ্যাপ্রোচ হবে 2 tan ইনভার্স এক্স। আর আরেকটা ফর্মুলা কাজে লাগে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ইজি একটা ফর্মুলা, ট্যান ইনভার্স এ প্লাস বি, মানে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ওটার মতো। সো ট্যান এন ওটা থেকেই আসছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এটারই আরেকটা ফরম্যাট হচ্ছে
মাইনাস থাকলে tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই হলে ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই। তো মোটামুটি এই 3-4টা ফর্মুলা মনে রাখলেই ম্যাথসগুলো করা ইজি হয়। তো অঙ্কে চলে যাই। ফার্স্টে আমরা করব 27 নাম্বার ম্যাথ। 27 নাম্বার ম্যাথে বলেছে মনে করি y ইকুয়াল tan ইনভার্স e টু দি পাওয়ার x, tan ইনভার্স e টু দি পাওয়ার x। tan ইনভার্স e টু দি পাওয়ার x এর কোনো ফর্মুলা আমি জানি না, সো আমার এটাকে ভিতরেরটাকে মনে করব x। আগের মতোই tan ইনভার্স x ধরে আমি ফর্মুলা কি আমার dy dx করলে tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, সো 1/1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কোয়ার। এরপরে আমার e টু দি পাওয়ার x কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, সো ddx অফ e টু দি পাওয়ার x। তাহলে আমার কি আসতেছে, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x ই আসতেছে, সো e টু দি পাওয়ার x থাকলো ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার টুয়াইস x। এটাই হবে আমার অ্যান্সার, একদম ইজি। পরের ম্যাথ 28-এর 1। মনে করি y ইকুয়াল tan sin ইনভার্স x। সো দেখো tan sin ইনভার্স x, tan x এর ফর্মুলা জানি, বাট sin ইনভার্স x এটা অচেনা জিনিস, সো আমি sin ইনভার্স x টাকে x ধরে নিব মনে মনে প্রথমে। সো dy dx ইকুয়াল হচ্ছে আমার sec স্কোয়ার sin ইনভার্স x, কিন্তু এখন আমি দেখলাম এটা আসলে আমার x না, এটা হচ্ছে sin ইনভার্স x। সো এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে ddx অফ sin ইনভার্স x। এরপর দেখো sec স্কোয়ার sin ইনভার্স x, ddx অফ sin ইনভার্স x কে করলে আমরা পাই 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটাতে একটা সিম্পলিফাই করা লাগে। এইখানে দেখো আমরা জানি একটা ফর্মুলা আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, আমি জানি না কেউ করেছো কি না। sec ইনভার্স x কে আমরা x লিখতে পারি, অথবা sin ইনভার্স x, অথবা sin ইনভার্স sin x, এই ধরনের ফর্মুলা কিছু আছে যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে। sec ইনভার্স x, মনে করো sec ইনভার্স চলে গেছে, সো কাটাকাটি চলে গেছে, x শুধু x রয়ে গেছে। তো এখন এটাকে আমার ওই ফর্মেটে আনতে পারলে আমি sec ইনভার্স করে সরাই দিতে পারবো, বাকি x রিলেটেড একটা টার্ম আসবে যেটার সাথে এটা আমি গুণ করে দিব। তাহলে এখন আমি লিখি এটাকে যে sec sin ইনভার্স x। এই চ্যাপ্টারের কিছু ম্যাথ করার জন্য আমাদের একটু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের আইডিয়া থাকা লাগে। দেখো sec sin ইনভার্স x, তো এখন আমি এটাকে sec ইনভার্স করতে হবে। তো sin ইনভার্স x কিন্তু একটা অ্যাঙ্গেল, তো দেখি এটা কি অ্যাঙ্গেল। এটা যদি আমার একটা অ্যাঙ্গেল হয় sin ইনভার্স x, দেখো তাহলে x/1 চিন্তা করি, sin ইনভার্স x/1 জানো যে লম্ব বাই অতিভুজ, সো sin ইনভার্স x যদি লম্ব হয় 1 হচ্ছে আমার অতিভুজ, সো x/1। আমার sin ইনভার্স x হচ্ছে একটা অ্যাঙ্গেল যেটার এই x আর x এর নিচে যেটা সেটা হচ্ছে আমার রেশিও, সো আমার x/1 হচ্ছে রেশিও, সো আমি লম্ব বাই অতিভুজ রেশিওটা নিলাম, আর নিচে থাকলো কি √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন এই sin ইনভার্স থেকে sec ইনভার্সে নেওয়ার নিয়ম হচ্ছে আমি সিম্পলি রেশিওটা চিন্তা করি, যেখানে যদি এই ত্রিভুজে আমার সাইনের রেশিও হচ্ছে x/1, sin x এর রেশিও, মানে এই অ্যাঙ্গেলের জন্য সাইনের রেশিওটা হচ্ছে x/1, তাহলে এই অ্যাঙ্গেলের জন্য sec এর রেশিওটা আমার কি হবে, sec এর রেশিওটা হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তোমরা জানো cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, সো অতিভুজ বাই ভূমি আমি কি লিখবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমার sin ইনভার্স x এর জন্য, মানে এই ত্রিভুজের জন্য sin ইনভার্স x থেকে আমি যদি sec ইনভার্স x এ নেই, তাহলে আমার sec ইনভার্সে যদি আমি নেই, তাহলে আমার লিখতে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। sec ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, আর এদিকে তো √1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো। এখন এই sec ইনভার্স মানে হচ্ছে শুধু এইটা থাকবে, আমি বলছিলাম যে চলে যাবে বাকিটা, সো 1/√1 মাইনাস এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করলে আমরা পাবো 1/1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে নিচে আমি কি আছে দেখো, নিচে একটা 1 মানে 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার এদিকে আছে 1, এদিকে আছে হাফ, সো 1 প্লাস হাফ 3/2। একবারে লিখে দেই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, যেহেতু নিচে আছে উপরে উঠাই দিলাম। এটাই হবে আমার অ্যান্সার। মেইনলি ডিফারেন্সিয়েশনের কাজ কিন্তু আমার এই পর্যন্তই শেষ, ঠিক আছে, মানে এই পর্যন্তই শেষ। সো এরপরে হচ্ছে আমার জাস্ট সিম্পলিফাই করা ট্রিগোনোমেট্রিক ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের নিয়ম অনুযায়ী। এরপরে 32 এর 1 y ইকুয়াল সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে আগে আমি একটু সরি বলে নিচ্ছি, আমার আরেকটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে মানে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল π/2, এগুলো হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ওই চ্যাপ্টারের ফর্মুলা আর কি। তো ফর্মুলাটা হচ্ছে এরকম, এই ম্যাথটাতেই এটা লাগে, প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল π/2। দেখো এটা আমার কেন লাগতেছে, কারণ আমি একটু আগে ফর্মুলা দেখাইছিলাম যে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি 2 ট্যান ইনভার্স এক্স লিখতে পারি। তাহলে আমার সাইন ইনভার্স এক্সের তো কোনো ফর্মুলা আমি জানি না এরকম এই রিলেটেড। সাইন ইনভার্স এক্স ইকুয়াল পাবো π/2 মাইনাস কজ ইনভার্স এক্স। তাহলে খেয়াল করো এটা থেকে আমি লিখতে পারি π/2 মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এই কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি কি লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স, আমি ফর্মুলা দেখাইছিলাম 2 ট্যান ইনভার্স এক্স। সো কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি লিখে ফেললাম। তাহলে এখন দেখো এটা আমার কনস্ট্যান্টকে ডিওয়াই ডিএক্স করলে 0, আর 2 ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা তো আমরা জানি। সো লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল হবে 0 মাইনাস 2/1 প্লাস এক্স স্কোয়ার। সো দ্য অ্যান্সার ইজ 2/1 প্লাস এক্স স্কোয়ার। একদম সহজ, প্রথমে জাস্ট একটু সিম্পলিফাই করে নিতে হবে। 34 এর 1 নাম্বার অঙ্ক y ইকুয়াল ট্যান ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। খেয়াল করো একটু আগেই দেখছি ট্যান ইনভার্স টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা। সো এটাকে আমি লিখতে পারি, দেখো ট্যান ইনভার্স ট্রিগোনোমেট্রিক টার্ম আছে, সো আগে সিম্পলিফাই করার চেষ্টা করব, পরে ডিওয়াই ডিএক্স 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার এক্স হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ওই ফর্মেটটা চলে আসলো। সো এখন আমি লিখতেই পারি 2 ট্যান ইনভার্স রুট ওভার এক্স ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। এখন এটাকে আমি ডিওয়াই ডিএক্স করব। তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমি পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল হচ্ছে 2 ইন্টু 1 বাই, এটাকে এক্স চিন্তা করব যদিও রুট এক্স আছে, 1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার হচ্ছে 1, রুট এক্সের হোল স্কোয়ার হচ্ছে এক্স। সো 1 বাই 1 প্লাস এক্স, আর রুট এক্সকে তো আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু এটা এক্স না রুট এক্স। সো আমি পাবো হচ্ছে এদিকে আছে আগের 2/1 প্লাস এক্স 1 প্লাস এক্স, আর এদিক থেকে পাবো হচ্ছে 1/2 রুট ওভার এক্স 1/2 রুট ওভার এক্স। সো আমার অ্যান্সার আসবে 1/2 কেটে যাবে রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স। আশা করি বুঝতে পারছো। 40 নাম্বার ম্যাথ y ইকুয়াল ট্যান ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx। খেয়াল করো a প্লাস bx বাই a মাইনাস bx, আমি ফর্মুলা বলছিলাম a প্লাস b বাই 1 মাইনাস ab, এই টাইপের ফর্মুলা আমি বলছিলাম। তো এই টাইপ ম্যাথগুলোতে একটা জিনিস খেয়াল রাখবো, জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে নিচে এই বাম কোণায় আমি 1 আনার চেষ্টা করব। নিচে মানে হরের যে বাম কোণা আছে একদম বাম সাইডে আমি 1 আনার চেষ্টা করব। তো এখানে আমার 1 আনার জন্য কি করা লাগে, আমি উপরে নিচে a দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে আমার এখানে ইজিলি 1 আসতেছে। সো এটাই করি, y ইকুয়াল ট্যান ইনভার্স 1 প্লাস b বাই a ইন্টু এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস b বাই a ইন্টু এক্স। সো এখন দেখো 1 প্লাস b বাই a ইন্টু এক্স 1 মাইনাস b বাই a ইন্টু এক্স চলে আসলো। এখন খেয়াল করো
এটাকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি বাই 1 মাইনাস এ ইন্টু বি। সো এটা ইন্টু এটা তো যেহেতু এটা 1 আছে সো বি বাই এই থাকবে। সো এ প্লাস বি ইন্টু 1 এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি আমি চিন্তা করতেই পারি। তাহলে আমি লিখতে পারি যে ফর্মুলা অনুযায়ী tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স বি বাই এ ইন্টু এক্স। সো tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স বি বাই এ ইন্টু এক্স। এখন খেয়াল করো tan ইনভার্স 1 হচ্ছে কত, পাই বাই 4 প্লাস tan ইনভার্স বি বাই এ ইন্টু এক্স। এখন আমি সিম্পলিফাই করা শেষ, ইজিলি আমি ডিফারেন্সিয়েট করতে পারি। ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে কনস্ট্যান্ট 0 আর tan ইনভার্সের ফর্মুলা তো আমরা জানি। সো দেখো ডিওয়াই ডিএক্স হবে হচ্ছে 0 প্লাস 1 বাই বি বাই এ ইন্টু এক্স। এটা পুরাটাকে এক্স চিন্তা করি তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইজ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে এই বি বাই এ ইন্টু এক্সকে আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো জাস্ট বি বাই এ। ওকে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপর এটা যেহেতু বি বাই এ সাথে আছে এক্সের সাথে, সো আবার ডিফারেন্সিয়েট করলে বি বাই এ পাবো। এখন একটু সিম্পলিফাই করি, উপরে আছে বি বাই এ, নিচে এ স্কোয়ার ইন্টু আর উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে একটা এ চলে গেলে আমার উপরে থাকতেছে হচ্ছে এখানে জাস্ট একটা এ থাকতেছে। সো এটা যদি উপরে উঠে যায় আমি উপরে লিখব এ বি আর নিচে লিখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আর একটা এ তো চলেই গেল উপরে নিচে। সো আমার এটাই হচ্ছে অ্যান্সার, এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো এই টাইপ ফর্মুলাগুলো আসলেই খেয়াল রাখবা যে আমার এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি অথবা এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি এই ফর্মেট আনার জন্য যা করা লাগে তাই করতে হবে। সো আমার এই কোণায় আমি 1 আনার চেষ্টা করব। পরের ম্যাথ 42 এর 1, y ইকুয়াল tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। কিচ্ছু না, জাস্ট ইজি একটা ম্যাথ। দেখো 1 মাইনাস কজ এক্স 1 প্লাস কজ এক্স দুইটারই ফর্মুলা জানি, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার এক্স বাই 2। তাহলে আমি লিখতে পারি tan ইনভার্স, সিম্পলিফাই করব প্রথমেই কারণ আমি ত্রিগোণমিত্রিক ফাংশনের জন্য তো শুরুতেই আমি ডিওয়াই ডিএক্স করি না। সো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার এক্স বাই 2 চলে গেল, সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই কজ স্কোয়ার এক্স বাই 2, tan স্কোয়ার এক্স বাই 2 রুট করলে tan x বাই 2। সো আমার থাকতেছে tan ইনভার্স tan x বাই 2। একটু আগে বলছিলাম cos ইনভার্স cos x ওটা হয় শুধু x, অথবা cos ইনভার্স x ওটা হয় শুধু x। সো tan ইনভার্স tan x বাই 2 এটা হবে শুধু x বাই 2 থাকবে। তাহলে এটার ডিফারেন্সিয়েশন তো অনেক কঠিন, দেখি এটার ডিফারেন্সিয়েশন তাহলে কি হয়। dy dx যেহেতু x আছে সো 1 আর হাফটা কি হবে বাইরে চলে আসবে। সো হাফ হচ্ছে অ্যান্সার, অনেক কঠিন। তো এই ছিল সেকেন্ড পার্টের ম্যাথগুলা। তো আমি কিছু ইম্পর্টেন্ট ম্যাথসগুলো করাইলাম আর বাকিগুলা তোমরা অবশ্যই সবাই পুরাটা করে নিবা, বইয়ে যে যতগুলো আছে এসি আহমেদ স্যারের বইয়ে ফার্স্ট পার্টও করবা সেকেন্ড পার্টও করবা। আর অবশ্যই করার আগে ত্রিগোণমিত্রিক ফর্মুলা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ভালো মতো দেখে নিবা। আশা করি সবগুলো বুঝতে পারছো, আর যদি না বুঝো দেন অবশ্যই কমেন্ট করবা। আর আমার কোনো ভিডিওর ব্যাপারে যদি কোনো সাজেশন থাকে তোমাদের তাহলে আমাকে অবশ্যই জানাবা কমেন্টে। থ্যাংক ইউ।